নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। আমরা আবার চারজনে আজ বেরিয়ে পড়েছি আর একটা নতুন জায়গা দেখানোর উদ্দেশ্যে। আমাদের রাস্তা শুরু হয়ে গেছে, যাওয়ার রাস্তা। এই দেখুন, আমরা একটা ট্রেনের লাইনে নিচে টানেল দিয়ে বেরোচ্ছি। ভিডিওটা আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত, আপনাদের বেশ ভালোই লাগবে। আমরা যাচ্ছি আজ আমাদের সামনাসামনি একটা ড্যাম আছে, সেই ড্যামটার নাম হচ্ছে নীল নির্জন ড্যাম, যেটা বক্রেশ্বর নদীর উপর তৈরি। বক্রেশ্বর নদীর উপর করা হয়েছে বিশাল জলাধার, নাম হচ্ছে নীল নির্জন ড্যাম। এই আমরা টানেলটা পেলাম। টানেলটা পেরোনোর পর আমরা চললাম নীল নির্জন ড্যামের দিকে। বেশ নীল নির্জন যাওয়ার আগে বেশ সোনাঝুরির জঙ্গল পাবেন, দুধারে গাছ, বেশ ভালো লাগবে আপনার দেখতে। সারি সারি সোনাঝুরির গাছ। আমরা চলে এসেছি বক্রেশ্বর ড্যাম, যেটা নীল নির্জন ড্যাম, এটাকে বক্রেশ্বর ড্যাম বলা হয়। বক্রেশ্বর যে থার্মাল পাওয়ার আছে তারই জন্য এখানে এই ড্যামটা তৈরি করা হয়, বক্রেশ্বর থার্মাল পাওয়ারের জন্য। আমরা ড্যামের রাস্তায় উঠে গেছি। আপনারা দেখুন, দুদিকের পরিবেশ খুব সুন্দর লাগবে দেখতে। এখন বসন্তকাল, এই সময় ড্যামের জল অনেকটাই কম। এখানে আপনারা যদি বর্ষাকালে আসেন বা শীতের শুরুতে আসেন, তাহলে আপনারা প্রচুর জল দেখতে পাবেন, পুরো কানায় কানায় ভর্তি থাকে। এখানে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে প্রচুর লোকের সমাগম হয়, কারণ এই সময় এখানে প্রচুর লোক পিকনিক করতে আসেন। এটা একটা ভালো পিকনিক স্পট। দেখুন ড্যামের চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা দারুণ। এটা সন্ধেবেলায় এলে আরও ভালো লাগবে। এই লাইটগুলো যখন জ্বলে তখন খুব সুন্দর লাগে। আমরা প্রায়ই আসি। ড্যামের ওপর থেকে নিচের মাঠগুলিও দেখতে খুব সুন্দর লাগে, দূর দূর পর্যন্ত দেখা যায়। ড্যামের যে বাঁধ, সেটা বিশাল উঁচু, উঁচু থেকে দেখতে বিশাল ভালো লাগে। আপনারা দেখুন শেষ পর্যন্ত ভিডিওটা, আপনাদেরও আসতে ইচ্ছে করবে। এখানে ডিসেম্বর জানুয়ারি মাসে প্রচুর ভিড় হয়, প্রচুর লোক বাইরে থেকে পিকনিক করতে আসে। পিকনিক স্পট আছে ড্যামের সঙ্গে সঙ্গে। ছোট ড্যামের নিচের দিকে কিছু পার্কের মতো জায়গা আছে। এখানে ছবি তোলা নিষেধ, তাও আমরা গাড়িতে যাচ্ছিলাম, আমরা ছবিটা তখনই করি। এখানে অনেকগুলি গেট আছে। এগুলো বর্ষার সময় এই গেটগুলি তোলা হয়, যখন বক্রেশ্বর নদীর জল বেড়ে যায় তখন ছাড়া হয়। আমরা এবার গাড়ি থেকে নামবো এবং আপনাদেরকে চারিদিকটা দেখাচ্ছি। এই দেখুন, আমার শাড়ি দেখে তো বিশাল আনন্দিত। এই দেখুন ড্যামের এরিয়া, প্রচুর জল, শুধু জল আর জল। এখানে শীতকালের সময় প্রচুর পাখি আসে, প্রচুর হাঁস, প্রচুর যে জায়গাগুলো পাখিগুলো হয় আসে। ড্যাম থেকে ওপর থেকে নিচে নামার সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নিচে নামলে ছোটোখাটো পার্কের মতো করা আছে। এইদিকে জল যখন ছাড়া হয় বর্ষার সময়, তখন এই দিক দিয়ে জলটা যায়, বক্রেশ্বর নদী। এটা দেখুন ছোটোখাটো পার্কের মতো আছে। খুব সুন্দর জায়গা, আপনারা ঘুরতে আসতে পারেন।
আমরা প্রায়ই গিয়ে থাকি। এই দেখুন খুব সুন্দর ফুল ফুটেছে, পার্কের পাশের জায়গা। তাছাড়া এখানে একটা বেশ সুন্দর জায়গা করা আছে পিরামিড মিশরের। এখানে অনেকেই ছবি তুলে পোস্ট করে, যেই যায় সেই ছবি তোলে, বেশ ভালো। আমরাও ছবি তুললাম এখানে, আমার মেয়ে শালি। খুব সুন্দর পেন্টিং একটা, দেখুন শালি বিশাল খুশি, মেয়েও বলছে যেতে চাইছি না, মেয়ে সামনে যেতে ভয় পাচ্ছে। চলুন আমরা নিজের দিকে একটু দেখিয়ে নিলাম। এটা ড্যাম্পের যে গেটগুলি আছে সেইগুলি যাওয়ার রাস্তা। এখান থেকে নিচের দিকে দেখুন বিশাল গভীর, এটা আর একটা প্রান্ত। এখানে পোস্টারগুলো রয়েছে বিভিন্ন, এখানে কি কি পাখি আছে সেই পাখিগুলির পোস্টার, প্রতিটা পোস্টারে পাখিগুলির নাম দেওয়া আছে। এবং এখান থেকেও ভিউটা খুব সুন্দর। এখানে দেখুন ভিউগুলো খুব সুন্দর, খুব সুন্দর ভিউটা। চলুন আমরা আবার বেরিয়ে পড়ছি। আমাদেরকে ড্যাম দেখিয়ে দিলাম, নীল নির্জন ড্যাম, যেটা বক্রেশ্বর থার্মাল পাওয়ারের পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়েছে। এই ড্যাম্পের জল বক্রেশ্বর থার্মাল পাওয়ারে ইউজ হয়। আমরা আবার বেরিয়ে পড়লাম। আপনাদেরকে দেখাচ্ছি পিকনিক স্পটের জায়গা একটা, ওইখানটা যাওয়া হয়নি, আমরা ছবিতে দেখে দিচ্ছি। এইগুলো হচ্ছে পিকনিক স্পটের জায়গা। আপনাদেরকে চলুন, আমার একটা ভিডিও ছিল, সেই ভিডিও থেকে আমাদের বক্রেশ্বর থার্মাল পাওয়ারের কিছুটা অংশ দেখাচ্ছি দূর থেকে। এটা হচ্ছে বক্রেশ্বর থার্মাল পাওয়ার, বক্রেশ্বর থার্মাল। চলুন, থ্যাংক ইউ, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, ধন্যবাদ।